জীবনে যদি চাইলে সব কিছু পাওয়া যেত, তাহলে মানুষ দুঃখের বিনিময়ে সুখকেই কিনে নিত। দুঃখ আছে বলে হয়তো সুখ, সুখ আছে বলে হয়তো দুঃখ, একটা আরেকটার পরিপূরক। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দিক দিয়ে সে অসুখী। একটা মানুষ কখনো সব দিক থেকে পরিপূর্ণ না, কোনো না কোনো দিক থেকে সে অপূর্ণ থেকেই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে আমি ডিম দিয়ে কই মাছ রান্না করব। এই কই মাছগুলো হাইব্রিডের, বড় কই মাছগুলো। দেশি কই মাছ এখন তো পাওয়া যায় না, আর গেলেও এখন যেহেতু বন্যা, ওইগুলা ওই যে কি যেন বলে জাল আছে আমাদের নোয়াখালীর বাসায়, ওই জালে পাওয়া যায়। আর কার কার অঞ্চলে কী বলে আমি জানি না, ওইখানে পাওয়া যায়। তো আমি ওই দিন বাজারে গেছিলাম, তো ওইখানে আসলে দেরি করে গেছিলাম, এই কারণে মাছ, অন্যান্য মাছ পাই নাই। পেয়েছি একটা ছিল কার্প মাছ, কার্প আর কি, আর ছিল কই মাছ, আর ছিল শিং মাছ। তো আমি শিং মাছও নিই নাই, কার্প মাছও নিই নাই, কই মাছ নিয়েছিলাম। কেন জানি না, অনেক দিন পরে কই মাছ খেতে ইচ্ছা করছে, এ কারণে কই মাছটাই নিলাম। তো যেহেতু আসলে অনেক দিনে খাওয়া হয়, আমাদের গ্রাম অঞ্চলের দিকে কই মাছটা মানে লোকে আনে না, বাজারে যেতে হয়। তো হাইব্রিডের কই মাছ দেখলাম, এ কারণে নিয়ে নিলাম। 2 কেজি নিলাম আর কি। আমি নিয়ে আজকে কিছু একটু মানে করব, মরিচ দিব, একটু মরিচ বাড়াই দিব, সাথে ডিম দিয়ে দিব। আমি এগুলা বাজি করে রান্না করতাম, কিন্তু আমার ঘরে যেহেতু মেহমান আছে, মেহমান একটু বাজি খায় না, বাজি মাছ খায় না, উনি এইভাবে খায়। আর এমনিতে আমি তাজা মাছ সবসময় একটু এভাবে রান্না করি, ভাজি ছাড়া। তাজা মাছ বিশেষ করে ফ্রিজে রাখার আগে, যে মাছটা আমি বাজার থেকে বা গ্রাম থেকে লোক থেকে নিই, ওই মাছগুলো আমি তাজা তাজা এইভাবে রান্না করি, ভাজি করি না। কারণ একটা কথাকে দেখা গেছে যে ফ্রিজের মাছ যদি ভাজি করে না রান্না করা হয়, তাহলে ভিতরে একটা সাদা ভাব দেখা যায়, খাওয়ার সময় সাদা সাদা বোঝা যায়। যখন ভাজি করে তখন একটা ভালো লাগে, কিন্তু ফ্রিজ থেকে মানে বাজার থেকে এনে ফ্রিজে রাখার আগেই তাজা মাছগুলো রান্না করলে ওটার স্বাদ আলাদা। কিন্তু এটা আপনারা খান কিনা আমি জানি না, কিন্তু আমি খাই। আমি সবসময় মানে তাজা মাছ এইভাবে একটু রান্না করি, ভাজি ছাড়া। তো যাই হোক, এখানে আমি সব মশলা কষিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। গোটা মানে গোটাই দিলাম মাছগুলো। তো গোটার দিনে এই কারণে দিনে, গোটা মাছ দিলে ভিতরে আর ঢুকবে না, ভিতর বড় বড় মাছ, ভিতরে হয়তো মশলাগুলো ঢুকবে না। তো এই কারণে আমি মাঝখান দিয়ে কেটে 2 টুকরা করে দিয়েছি যাতে ঢুকে যায়। তো এখানে আমার কষানি হয়ে গেছে। অনেকক্ষণ কষানোর পরে এক এক করে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিব। 4টা ডিম দিব এর সাথে, 4টা দিয়ে দেব। 4টা দেওয়ার পরে মানে হয়ে যাবে আমার। আরও নিয়েছি দেওয়ার জন্য, তো আর অতিরিক্ত দিনে 4টাই দিয়েছি। আবার রাত্রে লাগলে এর সাথে আমি মাংস রান্না করছি, ভর্তা করছি, মানে আরও 2-3টা আইটেম করছি। তো ওইগুলো আর ভিডিও করি না, ওইগুলো অনেক সময় দেওয়া হয়েছে। কই মাছের ভিডিও দেওয়া হয় না, এই কারণে কই মাছের ভিডিওটা করতাম। আর যেহেতু আমি মানুষ একজন, সব যদি ভিডিও করে রান্না করব কখন, এ কারণে একটাই ভিডিও করছি। এক চুলায় রান্না করছি। বর্ষাকাল, চুলার ভিতরেও পানি উঠে গেছে আমাদের, মানে পুকুর পাড়ে বা আশেপাশে পানি উঠে গেছে। ওগুলোর হয়তো একটা ভিডিও দিয়েছিলাম আমি, আমার মনে নেই। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে কথায় কথায়। এটা কিন্তু ফাইনাল লুক। তো ফাইনাল লুকটা একটু জল রেখেছি। মেহমান কিন্তু আমার জল খুব পছন্দ করে, উনি সবসময় জলটা খেতে ভালো লাগে ওনার। উনি বলে মা, যে করে চচ্চড়ির সাথে যদি একটু জল না রাখে কেমন দেখায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।